সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশিন করেছে ভারত। তাদের হেফাজতে নিয়েছে বিজিবি। ভোরে সিলেটের কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৫৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৪ জন নারী ও ২২ জন শিশু। তারা সবাই কুড়িগ্রাম ও লালমনিরহাটের বাসিন্দা। এদিকে সুনামগঞ্জের ছনবাড়ি সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এছাড়া লালমনিরহাট সীমান্তে কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। এ নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে আমরা দেখছি যে পুশিন করছে ভারত। তো সবশেষ সীমান্ত পরিস্থিতি কেমন আছে আমাদেরকে জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সাদিয়া, আজ ভোররাতে কিন্তু সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ এবং জৈন্তাপুর, এই দুই উপজেলা থেকে আসলে ৩টি জায়গা থেকে ৫৩ জনকে আটক করেছে বিজিবি এবং তাদেরকে বিএসএফ বা ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী তারা আসলে ঠেলে দিয়েছে। এবং একই সাথে সুনামগঞ্জের ছাতক উপজেলা ছনবাড়ি থেকে ১৭ জনকে আসলে আটক করেছে বিজিবি। অর্থাৎ একের পর এক কিন্তু বিএসএফ বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে আসলে ঠেলে দিচ্ছে। এবং আমরা বিজিবির সাথে কথা বলেছি, তারা বলেছেন যাদেরকে আটক করা হয়েছে তারা বলেছে তাদের অধিকাংশের বাড়ি হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম এবং লালমনিরহাটে। এবং তাদেরকে নানান সময় আসলে জিজ্ঞাসাবাদ করে স্থানীয় যে থানা রয়েছে, অর্থাৎ যেসব এলাকা থেকে আটক করা হয়েছে, আটকের পার্শ্ববর্তী যে থানা, ছাতক থানা, কোম্পানিগঞ্জ থানা এবং জৈন্তাপুর থানা, এই ৩ থানা আসলে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আমরা কিছুক্ষণ আগেও সিলেটের কোম্পানিগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন তিনি বিজিবির সাথে যোগাযোগ রেখেছেন এবং তাদেরকে ২:৩০টার দিকে থানায় হস্তান্তর করা হবে। তার পরবর্তী যে আইনানুগ কার্যক্রম রয়েছে সেটা ব্যবস্থা করা হবে। সিলেটে কিন্তু একের পর এক পুশিন চলছে। গত ২৮ মের পর থেকে কিন্তু আজ ১২ তারিখ পর্যন্ত কোনো পুশিন, গতকাল ১১ তারিখ পর্যন্ত কোনো পুশিন ছিল না। আজকে আবার ৭০ জনকে দুই জেলায় আসলে পুশিন করা হয়েছে। সিলেটের জেলা সীমান্ত নিয়ে বিশ্লেষক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আসলে বলেছেন যে দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক আরো জোরালো করতে হবে এবং কূটনৈতিকভাবে এই পুশিনকে আসলে মোকাবেলা করতে হবে। তো সাদিয়া, আমার কাছে এই ছিল সিলেট থেকে পুশিনের সবশেষ। শিমুল, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল।